ছট পুজোর সকালে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল কাটোয়াতে। ভাগীরথীর জলে ডুব দিতে গিয়ে নিখোঁজ হয়ে গেল দুই ভাই শিবম এবং সুজন সাউ। ডুবুরির দল তল্লাশি চালাচ্ছে দুই ভাইয়ের খোঁজ পাওয়ার জন্য। ছট পুজোর সকালেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কাটোয়াতে। সেখানে ভাগীরথীর জলে ডুব দিতে গিয়েই নিখোঁজ হয়ে যায় দুই ভাই। ডুবুরি নামানো হয়েছে ভাগীরথীতে। চন্দন সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি চন্দন, ছট পুজো দিতে গিয়েছিলেন তারা, কিন্তু ভাগীরথীর জলের ডুব দিতে গিয়েই যে দুর্ঘটনা ঘটলো, কিভাবে ঘটলো এখনো পর্যন্ত কি তাদের খোঁজে এখনো পর্যন্ত ডুবুরির দল তারা কি এই অভিযান চালাচ্ছে? হ্যাঁ দেখো অভিক, আজকে সকালবেলায় ছট পুজোর যে পুণ্য স্নান, সেই স্নান করতে গেছিল। এবং তুমি জানো যে যে যারা নন বেঙ্গলি রয়েছে তাদের এটা মহা উৎসব, এবং সেই কারণে বিভিন্ন ঘাটগুলোতে প্রশাসনের তরফ থেকে বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করা হয় যে জলে বেশি দূরে যাবেন না, ঘাট খারাপ আছে, এরকম বিজ্ঞপ্তি কিন্তু কাটোয়া পৌরসভাও লিখে রেখেছিল। তার সত্ত্বেও দেখা গেল যে আজকে বহু পুণ্যার্থী স্নান করতে এসেছিল। তার মধ্যে এক ভাই, সে কিন্তু যখন স্নান করতে ডুব দিতে যায় তখন সে তলিয়ে যাচ্ছিল। তাকে উদ্ধার করতে তার কাকার ছেলে এগিয়ে এলে সেও কিন্তু নিখোঁজ হয়ে যায়। এবং তারপরেই এই ঘটনাটা ঘটে এই সকাল 6টা নাগাদ, যখন সূর্য ওঠে ঠিক সেই সময় স্নান করতে হয়। ঠিক সেই সময় ঘটনাটা ঘটার পরই কিন্তু প্রশাসনকে খবর দেওয়া হয়, এবং প্রশাসনের তরফ থেকে সঙ্গে সঙ্গে যে ডিজাস্টার ম্যানেজমেন্টের দল আছে কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে, তারা কিন্তু নেমে পড়ে। দুটো ডুবুরি এবং প্রায় 4-5খানা স্পিডবোট নিয়ে তল্লাশি শুরু করে। সকাল থেকে এখনো অব্দি প্রায় 4 ঘন্টা অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি এই দুই যুবকের বাড়ি কাটোয়ার ন্যাশনাল পাড়ায়। স্বাভাবিকভাবেই এই একটা অনুষ্ঠানের দিনে এরকম দুজনের নিখোঁজ হয়ে যাওয়ায় একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে, যেমন তেমনি দুঃখজনক ঘটনায় শোকের ছায়া নেমে এসছে গোটা কাটোয়া শহর জুড়ে। অভিক, ধন্যবাদ তোমাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি চন্দন সেনগুপ্ত।